উমার ইবনুল খাত্তাব। নাম ও বংশ পরিচয়। নাম উমার, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশেরা গোত্রের লোক। উমারের অষ্টম ঊর্ধ্ব পুরুষকা নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। রাসূলুল্লাহর জন্মের ১৩ বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহর বয়সের সমান ৬৩ বছর। শৈশবকাল। কৈশোরে উমারের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী রাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে, এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। তাবাকাত ৩-২66-৬৭। যৌবনকাল। যৌবনের প্রারম্ভেই তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়ে ছিলেন এ বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবৈয়ানি বলেছেন, উমার ছিলেন এক মোস্তবর পাহলোয়ান। তিনি ছিলেন জাহিলি আরবের এক বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহিজ বলেছেন, উমার ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। আল বায়ান ওয়াত তাবয়িন। তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনি। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রাসূলে কারিমের নবুয়াত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র ১৭ জন লেখাপড়া জানতেন। তাদের মধ্যে উমার একজন। ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। উমারও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূরদেশে গমন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসুদি বলেন, উমাররা জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি মানি বলেন, জাহিলি যুগেই উমারের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাকেই দৌতগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোন বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। আল ফারুক ১৪। উমারের ইসলাম গ্রহণ। উমারের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাতো ভাই যায়েদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম যায়েদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার উমারের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। উমারের বংশের আর এক বিশিষ্ট ব্যক্তি নাঈম ইবন আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন। কিন্তু তখনও পর্যন্ত উমার ইসলাম সম্পর্কে কোন খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন, লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন। যাদের ওপর তার ক্ষমতা চলত, নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, ইসলামের মূল প্রচারক মুহাম্মাদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। আনাস ইবন মালিক থেকে বিরনত তরবারি কাঁধে ঝুলিয়ে উমার চলেছেন। পথে বনি জুহরার এক ব্যক্তির মতান্তরে নাঈম ইবন আবদুল্লাহ সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন কোন দিকে। উমার বললেন মুহাম্মাদের একটা দফারফা করতে। লোকটি বললেন, মুহাম্মাদের দফারফা করে বনি হাসিম ও বনি জুহরার হাত থেকে বাঁচবে কিভাবে? কথা শুনে উমার বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছে। লোকটি বললেন, উমার, একটি বিস্ময়কর খবর শোন, তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল উমারকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া।
কথা শুনে রাগে উন্মত্ত হয়ে উমার ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় উমারের করাঘাত পড়ল। তারা দুজন তখন খাব্বাব ইবন আল আরাত এর কাছে কুরআন শিখছিলেন। উমারের আভাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। উমার বোন ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলেন, তা কিসের? তারা তখন কুরআনের সূরা তাহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। উমার বললেন, সম্ভবত তোমরা দুজন ধর্মত্যাগী হয়েছ। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে? উমার তার ভগ্নিপতির ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণভাবে তাকে মারাতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে উমার তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এ ঘটনার কিছুদিন আগ থেকে উমারের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের ওপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকে ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে। প্রয়োজনে বাড়ি ঘর ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে উমারের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদরার চোখ মুখের রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধা দ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে সূরা তাহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মাদের কাছে নিয়ে চল। উমারের কথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ উমার, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ উমার ইবনুল খাত্তাব অথবা আমর ইবন হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী কর। খাব্বাব আরও বললেন, রাসূল এখন সাফার পাদদেশে দারুল আরকামে। উমার চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তালহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। উমারকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ উমারের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে। অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল বাড়ির ভেতরে, তার উপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে উমারের কাছে এলেন। উমারের কাপড় ও তরবারির হাতল মুঠ করে ধরে বললেন, উমার, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ উমার আমার সামনে, হে আল্লাহ উমারের দ্বারা দিনকে শক্তিশালী কর। উমার বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। তাবাকুতুল কুবরা ইবন 3 267-69। এটা নবুয়াতের 6ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ দারুল আরকামে প্রবেশের পর উমার ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট 40 অথবা 40-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। উমারের ইসলাম গ্রহণের পর জিবরিলা এসে বলেন, মুহাম্মদ, উমারের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। তাবাকাত 3-269। উমারের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। যদিও তখন পর্যন্ত 40-এর 50 জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে বায়ে গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হযরত উমারের ইসলাম গ্রহণের সাথে সাথে এ অবস্থার পরিবর্তন হল। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে ঘরে নামাজ আদায় শুরু করলেন। উমাররা বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহর সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাব। আমি মনে করলাম আবু জাহলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জাহল বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি মনে করে? আমি বললাম, ও আপনাকে একথা জানাতে এসেছি যে আমি আল্লাহ তার রাসূল মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান ও বাণীকে মেনে নিয়েছি।
একথা শোনা মাত্র সে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। সিরাতু ইবন হিশাম। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাইদ ইনবুল মুসাইসিব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আবদুল্লাহ ইবন মাসুদরা বলেন, উমার ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি বায়ে নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সুহাইব ইবন সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা বার পাশে জটলা করে বসতাম, বার তাওয়াফ করতাম, আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের ওপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাবকাত 3-269। তাই রাসূল তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূল বলেছেন, উমারের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন। তাই সে ফারুক, আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। তাবাকাত 3-270। মক্কায় যারা মুশরিকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূল তাদেরকে মদিনায় হিজরাতের নির্দেশ দিলেন। আবু সালামা, আবদুল্লাহ বিন আশহাল, বিলাল ও আম্মার বিন ইয়াসিরের মদিনায় হিজরাতের পর 20 জন আত্মীয় বন্ধুসহ উমার মদিনার দিকে পা বাড়ালেন। এ 20 জনের মধ্যে তার ভাই জাইদ, ভাইয়ের ছেলে সাইদ ও জামাই খুনাইশও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফা ইবন আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। হিজরত। উমারের হিজরাত ও অন্যদের হিজরাতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরাত ছিল চুপে চুপে, সকলের অগোচরে, আর উমারের হিজরাত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে বা তাওয়াফ করলেন। তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায়, সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। তারিখুল উম্মাহ আল ইসলামিয়া খিদ্রি বেগ 1-198। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে উমারের দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, ওয়াইস ইবন সাইদা, ইতবান ইবন মালিক ও মুয়াজ ইবন আফরারা ছিলেন উমারের দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে, মদিনায় হিজরাতের পর বনি সালেমের সর্দার ইতবান ইবন মালিকের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। তাবাকাত 3-272। হিজরি প্রথম বছর হতে রাসূলে কারিমের ইনতিকাল পর্যন্ত উমারের কর্মজীবন প্রকৃতপক্ষে হযরত রাসূলে কারিমের কর্মময় জীবনেরই একটা অংশবিশেষ। রাসূলকে যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময় সময় যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যা উমারের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এই জন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা উমারের জীবনী না হয়ে হযরত রাসূল কারিমের জীবনীতে পরিণত হয়। তার কর্মবহুল জীবন ছিল রাসূল কারিমের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যুদ্ধের ময়দানে উমর হযরত উমার বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়া, যে সব ছোট অভিযানে রাসূলুল্লাহ নিজে উপস্থিত হননি, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের পরামর্শদান ও সৈন্যচালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রাসূলে কারিমের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দসই হয়েছিল। এ যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপ। এ যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনিয়া অর্থাৎ উমারের খানদান হতে একটি লোকও যোগদান করেনি। উমারের প্রভাবেই এমনটি হয়েছিল। 2 এ যুদ্ধে ইসলামের বিপক্ষে উমারের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকদের থেকে মোট 12 জন লোক যোগদান করেছিল। 3 এ যুদ্ধে হযরত উমার তার আপন মামা ইবন হিশামকে নিজ হাতে হত্যা করেন। এ হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন, সত্যের পথে আত্মীয় প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না।
উহুদ যুদ্ধেও হযরত উমাররা ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল আহত হয়ে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথীসহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ আবু বকররা, উমাররা প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করল, তোমরা বেঁচে আছো কি? রাসূলের ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের জবাব দিল না। কোন সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয় তারা সকলে নিহত হয়েছে। এ কথায় উমারের পৌরুষে আঘাত লাগল। তিনি স্থির থাকতে পারলেন না। বলে উঠলে, অরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, হুবল হুবলের জয় হোক। রাসূলুল্লাহর ইঙ্গিতে উমার জবাব দিলেন, আল্লাহু লা আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধেও উমার সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল উমারের ওপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান থেকে তার সেই স্মৃতির ঘোষণা করছে। এ যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফরজ হওয়ার উপক্রম হয়েছিল। রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। আল ফারুক শিবলি মানি 25। হুদাইবিয়ার শপথের পূর্বেই হযরত উমার যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আবদুল্লাহকে পাঠালেন কোন এক আনসারীর নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন, লোকেরা রাসূলুল্লাহর হাতে বায়াত করছেন। উমার তখন রণসজ্জায় সজ্জিত। এ অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহর হাতে বায়াত করেন। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলি বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হল। উমার উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর রাসূলুল্লাহর নিকটে সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ বললেন, আমি আল্লাহর রাসূল। আল্লাহর নির্দেশ ব্যতীত কোন কাজ আমি করিনে। উমার শান্ত হলেন। তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি গোস্তাখির কাফফারা আদায় করলেন। খাইবারে ইহুদিদের অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হল, কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না। রাসূল প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন উমারকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য। তারা জনই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূল ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। পরদিন সাহাবায়ে কিরাম অস্ত্র সজ্জিত হয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। প্রত্যেকেরই অন্তরে এই গৌরব অর্জনের বাসনা। উমার বলেন, আমি খাইবারে এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতিত্ব বা সর্দারির জন্য লালায়িত হইনি। সেদিনের এ গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শেরি খোদা আলীরা। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বণ্টন করা হল। হযরত উমাররা তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তার ওয়াফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াফ। আল ফারুক 30। মক্কা বিজয়ের সময় হযরত উমাররা ছায়ার মতো রাসূলকে সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে উমার রাসূলুল্লাহকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই ওর দফা শেষ করে দিই। এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহর হাতে এবং মহিলারা রাসূলুল্লাহর নির্দেশে উমারের নিকট বায়াত গ্রহণ করছিলেন। হুনাইন অভিযানেও হযরত উমার অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এ যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবন ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে রাসূলুল্লাহর সাথে দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, উমার ও আব্বাসেররা নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহর আবেদনে সাড়া দিয়ে হযরত উমাররা তার মোট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহর হাতে তুলে দেন। রাসূলুল্লাহর ইনতিকালের খবর শুনে হযরত উমার কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে যেয়ে তরবারি কোষমুক্ত করে ঘোষণা করেন, যে বলবে রাসূলুল্লাহ ইনতিকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এ ঘটনা থেকে রাসূলুল্লাহর প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজেই অনুমান করা যায়। রাসূলুল্লাহর ইনতিকালের পর সাকিফা বনি সায়েদায় দীর্ঘ আলোচনার পর উমার খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বায়াত গ্রহণ করেন। ফলে খলিফা নির্বাচনের মহাসংকট সহজেই কেটে যায়।
খিলাফাতকাল। খলিফা হজরত আবু বকর যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে উমাররা ছিলেন খেলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও উঁচু পর্যায়ের সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবন আউফকেরা ডেকে বললেন, উমার সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোন লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ, আমাকে তিনি কোমল দেখেছেন, খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এই কঠোরতা অনেকটা কমে যাবে। তারপর আবু বকর অনুরোধ করলেন, তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। অতঃপর তিনি উসমান ইবন আফফানকে ডাকলেন। বললেন, আবু আবদিল্লাহ, উমার সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, আমার থেকে আপনিই তাকে বেশি জানেন। আবু বকর বললেন, তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, তাকে আমি যতটুকু জানি, তাতে তার বাইরের থেকে ভেতরটা বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকররা তাদের জনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি উসমান ইবনে আফফানকে ডেকে ডিকটেশন দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা আবু বকর ইবন আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মাবাদ, এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর উসমান ইবন আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য উমার ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোন ত্রুটি করি নাই। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনান হল। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন এবং বলেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। উসমানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুন। তাবারি বলেন, অতঃপর আবু বকর লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতু উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের তিনি বলেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোন নিকট আত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি উমার ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি। আপনারা তার কথা শুনুন, তার আনুগত্য করুন। এভাবে উমারের খিলাফত শুরু হয় হি 13 সনের 22 জামাদিউস সানি মোতাবিক 13 আগস্ট 634 খ্রি। হজরত উমারের রাষ্ট্র শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছরের স্বল্প সময়ে গোটা বাইজান্টাইন রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তার যুগে বিভিন্ন অঞ্চলসহ মোট 1036টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমাতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হজরত উমার প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন। তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জামায়াতে পড়ার ব্যবস্থা করেন, জোন শাসনের জন্য দুর্রা বা ছড়ি ব্যবহার করেন, মদপানে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। উমাররা ছিলেন রাসূলুল্লাহর অন্যতম কাতিব। নিজ কন্যা হজরত হাফসাকে রাসূলুল্লাহর সাথে বিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ ও আবু বকরের মন্ত্রী উপদেষ্টার ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায়। খিলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান। কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হজরত আলীরা সহ উঁচু পর্যায়ের সাহাবীরা পরাম করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র 800 দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি 15 সনে বাইতুল মাল থেকে অন্য লোকদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান তারও ভাতা ধার্য করা হয় 5000 দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে হজরত উমারের দৃষ্টিভঙ্গি ছিল ইয়াতিমের অর্থের মতো। ইয়াতিমের অভিভাবক যেমন ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ইয়াতিমেরও নিজের জন্য প্রয়োজন মতো খরচ করতে পারে কিন্তু অপচয় করতে পারে না।
প্রয়োজন না হলে ইয়াতিমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হিফাজত করে এবং ইয়াতিম বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি উমারের এ দৃষ্টিভঙ্গি সর্বদা তার কর্ম ও আচরণে ফুটে উঠেছে। হযরত উমার সব সময় একটি দুর্রা বা ছড়ি হাতে নিয়ে চলতেন। শয়তানও তাকে দেখে পালাত। তাজকিরাতুল হুফাজ তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসত। তার প্রজাপালনের বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। হযরত ফারুকে আজমের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে কুরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশ্য বাণী রয়েছে যে সংক্ষিপ্ত কোন প্রবন্ধে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ তার রাসূলের নিকট তার স্থান অতি উচ্চে। এজন্য বলা হয়েছে উমারের সব মতের সমর্থনেই সর্বদা কুরআনের আয়াত নাজিল হয়েছে। হযরত আলীরা মন্তব্য করেছেন, খায়রুল উম্মাতি বা নাবিহা আবু বকর সুম্মা উমার, নবীর পর উম্মাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর উমার। হযরত আব্দুল্লাহ ইবন মাসুদ বলেন, উমারের ইসলাম গ্রহণ ইসলামের বিজয়, তার হিজরাত আল্লাহর সাহায্য এবং তার খেলাফত আল্লাহর রহমত। উমারের যাবতীয় গুণাবলী লক্ষ্য করেই রাসূলে করিম বলেছিলেন, লাউকানা বা তি নাবিউন লাকানা, উমার আমার পরে কেউ নবী হলে উমারই হতো। কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে উমারের যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কবিতা পঠন পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষার বিশুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ, তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দিনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে উমার ছিলেন অত্যন্ত কঠোর, একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাকিদ দেন। মৃত্যু প্রখ্যাত সাহাবী মুগিরা ইবন শুবাররা অগ্নি উপাসক দাস আবু লুফিরজ ফজরের নামায়ে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরিকাঘাত করে। আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি 23 সনের 27 জিলহজ বুধবার তিনি ইনতিকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, উসমান, আব্দুর রহমান ইবন আউফ, জুবাইর ও তালহারা এ 6 জন বিশিষ্ট সাহাবীর ওপর তাদের মধ্য থেকে কোন একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হযরত সুহাইবরা জানাজার নামাজ পড়ান। রওজায়ে নববীর মধ্যে হযরত সিদ্দিকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার খিলাফতকাল 10 বছর 6 মাস 4 দিন।